রাস্তা তৈরি রিপেয়ার করেছি। পথশ্রীর আওতাতেই প্রায় 400 কিলোমিটার রাস্তা করেছি। নতুন ব্রিজ হয়েছে 29টি। এছাড়াও ফুলার নদীর উপর নাকাট্টি সেতু, ভূতনিচর ও মানিকচকের ওপর সেতু, 131 কোটি টাকা, 290 কোটি টাকা। এক একটা সেতুতে কত খরচ হয়। বন্যাতে আপনারা দেখেছিলেন ভূতনিচর ভেঙে গেছিল এবং সেখানে নতুন করে রিপেয়ার করা হয়েছে আবার টাকা দিয়ে। সাবিত্রীকে ধন্যবাদ, রৌফ সাহেবকে ধন্যবাদ, তারা বারবার, তাজমুলকে ধন্যবাদ, এই কথাগুলো এবং ডিএমএসপি নিজে আমাদের কাছে নিয়ে এসেছিলেন। আপনারা জানেন মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে এখানে 489টি সুস্বাস্থ্য কেন্দ্র ব্লকে তৈরি করা হয়েছে, আরও হবে আগামী বছর। আমরা এখনো পর্যন্ত প্রায় 13,700 বাংলায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পেরেছি। আগামী বছর এটা হবে আরও 14,000, অর্থাৎ দুয়ারে প্রায় স্বাস্থ্য আপনাদের পৌঁছে যাবে। নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কালিয়াচকে সিল্ক পার্ক, ইংলিশ বাজারে ফুড পার্ক, মালদা আইআইটি পার্ক গড়ে উঠেছে। 57,000-এর বেশি ক্ষুদ্র শিল্পে 1 লক্ষ মানুষ কাজ করছেন এবং কর্মরত আছেন। ক্লাস্টার আছে 40টি। আমি মনে করি আপনাদের এখানে আম বিদেশে যেমন রপ্তানি করছে, মালদা কিন্তু ভালো করে দেখুন, ইন্ডাস্ট্রি যারা আছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক কিছু হতে পারে আপনাদের এখানে। একটু মাথা খাটান। মালদা বিহারের বর্ডার, ঝাড়খণ্ডের বর্ডার, বাংলাদেশের বর্ডার। অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্ক যেমন থাকতে হবে যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে। সাথে সাথে এখানে বিজনেস করা মানে, আগে মালদা গৌরবঙ্গের দুয়ার হিসেবে পরিচিত ছিল, গেটওয়ে। অর্থাৎ আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে এবং মালদায় আপনাদের কথা শুনে, ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি। আরও বেশি করে করুন, আরও ঢেলে সাজান। আর যখন বিজনেস করবেন মনে রাখবেন যে একটা হাতে প্রজেক্ট নেবেন যে আমার বিজনেস দিয়ে আমি 10টা পরিবারকে সাহায্য করব, 10টা গরিব মানুষের ঘর করে দিন না, বেশি টাকা লাগে না। 10টা গরিব মানুষের ঘর করতে বড়জোর 15 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। এটা CSR এর মাধ্যমে আপনারা জিজ্ঞেস করুন ডিএমকে, ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে যারা সত্যিকারের গরিব। এটা আমাদের তালিকার মধ্যে নয়, এটা আমি এক্সট্রা করতে বলছি। আরবান এরিয়াতেও ঘর করা যায়। কৃষ্ণেন্দু, আমি আস্তে আস্তে কয়েকটা টালির বাড়ি দেখছিলাম, দেখে নাও তোমাদের মিউনিসিপ্যালিটিতে তোমরা করতে পারো, তোমাদের প্রজেক্ট আছে, এই ঘরগুলো আইডেন্টিফাই করে দেখে নাও। যতটা পারো একবারে সব না পারলেও ফেস ওয়াইজে চেষ্টা করো তাদেরও সাহায্য করার। আমরা করছি। এখানে 100% বিদ্যুৎ হয়ে গেছে। এছাড়াও মালদা জেলাতে মনে রাখবেন আমরা শুধু ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুদের জন্য 38,20,000 মাইনরিটি স্কলারশিপ দিয়েছি, যাতে আমাদের খরচা পড়েছে 809,54,00,000 টাকা এবং 1,41,000 মাইনরিটির লোন দিয়েছি 336 কোটি টাকার। 235টি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি এবং ওবিসি বাতিল হয়ে গেলেও কোর্টে মনে রাখবেন আমরা কিন্তু লড়ে যাচ্ছি, লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবেন। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আমরা যে কেস হাতে নিই সেটা আমরা ফেস করি। আমরা যেটা ডে 1 বলি, একদিনে বলি, সেটা আমরা 100 দিনই বলি। আমরা কখনো আমাদের কোনো কথা থেকে আমরা কখনো মনে রাখবেন দূরে সরে যাই না। আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে
সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, আইসিডিএসের মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছুদিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএসের জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। যারা গ্রিন পুলিশ আছেন তারা গ্রামে গ্রামে খোঁজ খবর রাখবেন, সেই জন্যই গ্রিন পুলিশ করা হয়েছে। মনে রাখবেন, আপনার গ্রামে খবর না রেখে আপনি যদি আড্ডা মারেন, সেটা কিন্তু ভালো নয়। বিএসকে তৈরি করা হয়েছে, আমি তাদের বলবো মানুষ গেলে ভালো ব্যবহার করুন, আর ডিএম মাঝে মাঝে ভিজিট করে দেখবেন বিএসকেতে